নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। আজ যে কেকটা এখন বানাতে যাচ্ছি সেটা একটা এগলেস 4 পাউন্ডের বাটারস্কচ ফ্লেভার কেক। আর এই কেকটা ছিল একটা কাস্টমাইজ কেক। তো অলরেডি আমি একটা ফটো দেখিয়েছিল, সেই কেকটাই এখন বানাতে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবে। তো প্রথমে আমি প্রিমিক্স এর স্পঞ্জগুলো নিয়ে নিচ্ছি, তারপর এগুলোকে সুন্দরভাবে কাটিং করে তারপর বাটারস্কচ ফ্লেভার দিয়ে কেকটাকে আমি লেয়ার করে নিচ্ছি। তো দেখতে থাকো তোমরা কিভাবে কেকটাকে লেয়ার করা হচ্ছে। আর কেকের যে সাইডের টুকরোগুলো থাকে সেগুলোকেও তোমরা কেউ ফেলে দেবে না, যদিও তোমরা বাড়িতে কেক বানাও, কারণ এগুলো কেকের মধ্যেখানে ইউজ করা হয় যাতে কেকটাকে আরও বড় এবং হাইট করা যায়। তো এটাই হচ্ছে সেই ফটো যেটা আমি এখন বানাতে যাচ্ছি। তো প্রথমে ক্রিমের মধ্যে আমি একটু লাইট ব্লু কালার ইউজ করছি, কারণ এটাই কেকের মধ্যে কালার ছিল, তো সেটাই বানাতে চেয়েছি। তো ক্রিমটাকে সম্পূর্ণভাবে ব্লু কালারের মধ্যে মিক্স করে নিয়ে তারপর সুন্দরভাবে আইসিং করে নিচ্ছি। আইসিং করা হয়ে গেলে তারপর কেকটার মধ্যে একটু সাইডে গ্রিন কালার দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে পুরো ভিডিওটা তোমরা বুঝতে পারবে না কীভাবে স্টেপ বাই স্টেপ বানাচ্ছি। সেম একইভাবে সেকেন্ড লেয়ারটা, যেটা আমি 1 পাউন্ডের মধ্যে করছি, আর এটা হাইট কেক ছিল তাই একটু হাইট করা হচ্ছে। সেম একইভাবে আমি ব্লু কালার দিয়ে তারপর আইসিং করে নিচ্ছি। আইসিং করা হয়ে গেলে এটার মধ্যেও আমি গ্রিন কালার দিয়ে সাইডে ডেকোরেশন করে নিচ্ছি। আর এইগুলো ডেকার কেক, এগুলো তোমরা মধ্যেখানে ঠিকভাবে বসাতে হবে, কারণ একটু টেরা বেঁকা হয়ে গেলে কেকটা দেখতে ভালো লাগবে না। তারপর সাইডে গ্রিন কালার দিয়ে আমি একটু ঘাসের আকারে ডেকোরেশন করে নিচ্ছি। প্রথম লেয়ার এবং সেকেন্ড লেয়ার সেম একইভাবে। তো ভিডিওটা শেষ অবধি দেখো। তারপর একটু হলুদ কালার দিয়ে তারপর কিছু ঘাসের মধ্যে যে ফুলগুলো দিয়ে একটু সাইডে ডেকোরেশন করে নিচ্ছি, যাতে কেকটা সুন্দরভাবে আরও সবার সামনে ফুটে ওঠে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। সেম একইভাবে রেড কালার ইউজ করে সেম একই আকারের ফুল আমি এখানে ব্যবহার করছি। তারপর কেকটাকে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়ে গেলে তারপর কিছু স্টিকার, যেটা এখন রাধা কৃষ্ণের স্টিকার দিয়ে ডেকোরেশন করা হবে। তো এই যে স্টিকারগুলো, এগুলো আমরা ফটো প্রিন্টের মাধ্যমেই বার করি। তো সেটা নিয়েও কোনো একদিন অন্য কোনো ভিডিওতে দেখাবো কীভাবে ফটো প্রিন্ট বের করতে হয়। তারপর সুন্দরভাবে স্টিকারগুলোকে বসিয়ে দিয়ে ডেকোরেশন করে নেওয়া হচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানাও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। তো আশা করি সকলেরই ভালো লাগলো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ